করবে ইয়া নাফসি, আপনিও করবেন ইয়া নাফসি। কিন্তু আপনি যদি দুনিয়ার সব কিছুর চেয়ে, ইভেন আপনার জানের চেয়ে যদি আল্লাহর হাবিবকে বেশি মহাব্বত করেন, আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসেন, আল্লাহর হাবিবকে বেশি একদম সবচেয়ে জানের চেয়ে যদি আল্লাহর হাবিবকে ভালোবাসেন, তাহলে আপনার হাসরটা হবে নবীজির সাথে। আর নবীজির সাথে আপনার হাসর হয়ে গেলে আপনার দুনিয়ায় চিন্তা নাই, আখিরাতে চিন্তা নাই, কবরে চিন্তা নাই, কিয়ামতে চিন্তা নাই, ফুলসিরাতে চিন্তা নাই, হাসরে চিন্তা নাই। ঠিক কিনা? ভিতরে এত আযাব আসতেছে, ঠিক না? আমাদের ভিতরে এত গজব আসতেছে, আমাদের মাঝে কি জানি ভূমিকম্প আসতেছে, মহাসেন, নার্গিস, প্লাটেন, এগুলো আসতেছে। আল্লাহ তাআলা বলেছে, আমি বান্দার উপরে কোনো জুলুম করি নাই, আমি যত কিছু দেই, যত গজব দিই, সব কিছু বান্দাদের হাতের কামাই, হাতের উপার্জন। এই জন্য আসলে প্রিয় ভাই, আল্লাহর হাবিবকে বেশি বেশি মহব্বত করবেন, বেশি বেশি ভালোবাসবেন। একজন সাহাবী এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআহ, নবী আমার কিয়ামত কখন হবে? নবীজি বলে, তুমি যে বলছো কিয়ামত কোন সময় হবে, তোমার কি কিয়ামতের জন্য কোনো আমল আসেনি? কি আসেনি? আমল আসেনি? তুমি কিয়ামতের জন্য কোনো নেক আমল করছো নি? ওই সাহাবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, এই আমলগুলা কবুল হবে কিনা জানি না, তবে একটা কথা আমি বলতে পারি, লিআন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে একটা কথা বলতে পারি, আমি আল্লাহকে এবং আপনি নবীকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আর এই আমলটা আমার আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আনতা মা মান আহবাবতা, এরে আমার সাহাবী, তুমি যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে ওই ভালোবাসার ব্যক্তির সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। আমরা অনেকে আছি স্ত্রীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে, ঠিক না? এই ভালোবাসার কোনো দাম নাই। সন্তানকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা যাবে না। হ্যাঁ, সন্তানকে ভালোবাসতে হবে, তবে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহর হাবিবকে। তাহলে শুনুন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, ও মায়ার নবী, ও দয়ার নবী আমার, আমি আপনাকে আমার স্ত্রীর চাইতে, আমি আপনাকে আমার সন্তানের চাইতে, আমি আপনাকে আমার সম্পদের চাইতে ভালোবাসি, তবে আমার জানের চাইতে না। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর চেয়ে, সন্তানের চেয়ে, আমার সম্পদ যত কিছু আছে, বিজনেস, ব্যবসা বাণিজ্যের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, তবে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি না। আমার নবী কহে, হে ওমর, তুমি ইমানদার হতে পারো নাই। কি হতে পারো নাই? ইমানদার হতে পারো নাই। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইমানদার হতে হলে আমার কি করতে হবে? তখন আল্লাহর হাবিব কয়, তুমি যদি ইমানদার হতে চাও, তোমার জানের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। এরপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবী আমার, খোদা কি কসম, আপনার প্রাণ, আমার প্রাণ যার হাতে, ওই আল্লাহর কসম, খোদা কি কসম, আমি এখনই স্বীকার করছি, আপনাকে আমি আমার সব কিছু এবং আমার জানের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে নবীকে, ঠিক কিনা? স্ত্রীকে যদি আপনি জানের চেয়ে বেশি ভালোবাসেন, হাদিসের ভাষ্যমতে বলেছে কি, আনতা মা মান আহবাবতা, আল মারউ মা মান আহবাবতা, যে যাকে ভালোবাসবে ওই ভালোবাসার ব্যক্তির সাথে তার হাসর হবে। তো আপনি যদি আপনার স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনার স্ত্রীর হাসরটা হবে আপনার সাথে, আপনার হাসরটা হবে স্ত্রীর সাথে। তো স্ত্রীও ইয়ানাফসি ইয়ানাফসি করবে, আপনিও ইয়ানাফসি ইয়ানাফসি করবেন। আপনি যদি আপনার সন্তানকে আপনার জানের চেয়ে বেশি ভালোবাসেন, আপনার সন্তানের সাথে আপনার হাসর হবে, আর আপনার সন্তানও করবে ইয়া নাফসি, আপনিও করবেন ইয়া নাফসি। কিন্তু আপনি যদি দুনিয়ার সব কিছুর চেয়ে,
ইভেন আপনার জানের চেয়ে যদি আল্লাহর হাবিবকে বেশি মহাব্বত করেন, আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসেন, আল্লাহর হাবিবকে বেশি একদম সবচেয়ে জানের চেয়ে যদি আল্লাহর হাবিবকে ভালোবাসেন, তাহলে আপনার হাসরটা হবে নবীজির সাথে। আর নবীজির সাথে আপনার হাসর হয়ে গেলে আপনার দুনিয়ায় চিন্তা নাই, আখিরাতে চিন্তা নাই, কবরে চিন্তা নাই, কিয়ামতে চিন্তা নাই, ফুলসিরাতে চিন্তা নাই, হাসরে চিন্তা নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যার সাথে নবীজির হাসর হবে ওই ব্যক্তির কোনো চিন্তা আসেনি। প্রিয় ভাই আমার,